আমার দাদা জান রহমাতুল্লাহ আলাইহি একদিন বয়ান করতে করতে হঠাৎ বইলা গেল, ওরে দুনিয়ার মানুষ, তোমরা আমাদের কথা শুনলা না, কিন্তু গরুকে যদি বলি গরু আমাদের কথা শুনবে। চরমনায় পীরের অলৌকিক ক্ষমতা ছিল। তিনি গরুর ভাষা বুঝতে পারতেন এবং গরুকে ডাকলে গরু দূর থেকে ছুটে চলে আসতেন। এমন একটি বক্তব্য শুনেছেন, তা শুনে ওনার বক্তব্যটি আমরা শুনি। আমার দাদা জান রহমাতুল্লাহ আলাইহি একদিন বয়ান করতে করতে হঠাৎ বইলা গেল, ওরে দুনিয়ার মানুষ, তোমরা আমাদের কথা শুনলা না, কিন্তু গরুকে যদি বলি গরু আমাদের কথা শুনবে। আসার দূরে একটা গরু বান্ধা, দাদা জান রহমাতুল্লাহ হাত উপরে দিকে উঠাইয়া ডাক দিয়া বলে, গরু এদিকে আও। ডাকের সঙ্গে সঙ্গে গরুটার রশি ছিঁড়া দৌড় দিয়ে আসে দাদাজানের সামনে আসে। তখন দাদাজান বলেন, ওরে দুনিয়ার মানুষ, আমাদের কথা শুনলি না, দেখ গরু পর্যন্ত আমাদের কথা মানে। তো দর্শক, আপনারা দেখলেন যে চরমনায় পীর সাহেবের অলৌকিক ক্ষমতা। এই চরমনায় পীর সাহেব যখন গরুকে ডাক দিতেন, গরু কিন্তু ছুটে আসতো। দুনিয়ার মানুষ যদি না চরমনায় পীরের কথা না শুনে কিন্তু গরু শুনতো। তো একটি মজার ব্যাপার হচ্ছে যে পীর সাহেবেরা বর্তমান যে গদিসীন দুই পীর আছে, তাদের কিন্তু অলৌকিক ক্ষমতা নাই। এরা যখন মারা যাবে তখন দেখবেন এদেরও অলৌকিক ক্ষমতা আপনারা দেখতে পাবেন, কিন্তু জিন্দা থাকতে একটাও তাদের অলৌকিক ক্ষমতা দেখতে পান না। কেন পান না, কেন আমরা পাই না? আজকের ভিডিওটি হয়তো 20 বছর পর আপনার কাজে লাগবে। এই যে আজকের এই যে তথ্যটা দিচ্ছি, এই তথ্যটি হয়তো 20 বছর কাজে লাগবে। এখন বর্তমান যে দুই পীর সাহেব, গদিসীন দুই পীর সাহেব আছে, তাদের কোনো ক্ষমতা নেই, অলৌকিক ক্ষমতা নেই। এরা যখন মারা যাবে, তার ছেলেরা, তার নাতিরা তখন এদের নামে অলৌকিক ক্ষমতার বয়ান তারা পেশ করবে। আরেকটি বয়ান আপনারা হয়তো দেখেছেন, চরমনায় পীর সাহেব একদিন এক অঞ্চলে ওয়াজ করতে গেছেন। সেখানকার মানুষজন ওয়াজ আর শুনেনি। তখন মনের দুঃখে তিনি হাঁটছেন বন জঙ্গল দিয়ে। তো প্রতিমধ্যে ছিল একটি বাগুন ক্ষেত। বাগুন তখন বলল যে, হুজুর কোথায় গেছিলেন? তা আমি তো ওয়াজ করতে গেছিলাম, তো জনগণ আমার ওয়াজ শুনলো না, মনের দুঃখে আমি চলে এলাম। তো জনগণ না, মানুষ না শুনলে কি হবে, আমি তো ওয়াজ শুনবো, আপনি ওয়াজ করেন, আমি ওয়াজ শুনবো। তারপর পীর সাহেব বেগুন খেতে ওয়াজ করলো, বেগুন তখন মুসলমান হয়ে গেল। এরকম একটা ঘটনা আপনারা বয়ানে শুনেছেন। এই যত এই যে অলৌকিক ক্ষমতা দেখবেন, এটা পীর সাহেবেরা মারা যাওয়ার পরে আপনারা প্রকাশ পায়, কিন্তু জিন্দা থাকতেই প্রকাশ পায় না। আরেকটা তথ্য আপনারাকে বলে রাখি যে চরমনায়ের ওই মাহফিলে একজন বাবা এবং ছোট্ট ছেলেকে নিয়ে সেখানে তিনি উপস্থিত হয়েছিলেন, মানে লঞ্চে করে যাইতেছিলেন। তো ছেলেটি প্রতিমধ্যে লঞ্চ থেকে পড়ে যায়, পানিতে ডুবে যায়। ছেলের বাবা তাকে খোঁজাখুঁজি করছে, পায় না। তো আয়সা দেখছে লঞ্চ ঘাটে ভিড়িয়া দেখছে যেখানে মাহফিল হয়, মাহফিলের মঞ্চ আছে, মঞ্চের পিছনে ছেলেটি দাঁড়িয়ে আছে। তখন তার বাবা তাকে ধরলো, তুমি এখানে কিভাবে এলে? কই যে আমাকে একজন নিয়ে এসেছে। কে নিয়ে এসেছে? তো এরকম রং, কালো রং, শরীর হাত কালো, এরকম রঙের মানুষ আমাকে নিয়ে এসেছে। তো তুমি তাকে কি দেখলে চিনতে পারবে? হ্যাঁ, চিনতে পারবে। তখন যখন মঞ্চের সামনে নিয়ে গেছে, সামনে দেখলো যে পীর সাহেব ওয়াজ করছে, কইছে এই লোকটাই আমাকে পানির তল থেকে তুলে নিয়ে এসেছে, আমাকে পানির তল থেকে তুলে নিয়ে এসেছে। তো এই ঘটনা আপনারা শুনেছেন। কিন্তু আপনারা আরেকটা বিষয় জানেন যে লঞ্চ ওইখানে যাওয়ার আগে, কিছুদিন আগে, এই ঘটনাটা কত সালে সেটা আমি একটু তদন্ত করে নিই, নেক্সট ভিডিওতে এটা তদন্ত করে উপস্থাপন করব। সেখানে দেখা গেছে লঞ্চে করে সবাই ওই মাহফিলে রওনা দিয়েছে, লঞ্চ ডুবে অনেক মানুষ হতাহত হয়েছে এবং মারাও গিয়েছিল, এরকম একটা নিউজ কিন্তু আছে। কিন্তু এই নিউজটা তাহলে কি ওই পীর সাহেব, মানে তার বাবারা কি আসলে হক্কানি পীর ছিল? তার জন্য ওই যে পানির তল থেকে ছোট বাচ্চাটাকে উদ্ধার করে নিয়ে এলো। আর এরা কি হক্কানি পীর না, যে তাদের মাহফিলে গেল, লঞ্চ ডুবে মানুষ মারা গেল, তাদেরকে উদ্ধার করতে পারলো না? আসলে যদি তার বাবারা হক্কানি পীর হয়, তাহলে তারা ভণ্ড, আর যদি তারা ভণ্ড হয়, তারা হক্কানি। কোনটা ধরবে? এটাই কিন্তু কিছুদিন পর যখন এরা মারা যাবে, তখন এর নামে কিন্তু উদ্ভট কথাবার্তা
প্রচার করবে। তো এই ছিল তাদের অলৌকিক ক্ষমতা। তাদের এই ক্ষমতা জিন্দা অবস্থায় একটিও পাবেন না, মারা যাওয়ার পর তাদের এই অলৌকিক ক্ষমতাগুলো প্রকাশ পায়। তো যাই হোক, এই গরুর ভিডিওটি আপনারা অনেকে দেখেছেন, আমি ইতিপূর্বে ভিডিওটি করেছিলাম, সেখানে অনেকে সাড়া দিয়েছে এবং দেখেছেন। তো তাদের অলৌকিক ক্ষমতাগুলো আপনারা একে একে দেখছেন। কিন্তু আসলে বিষয়টা এখানে দাঁড়াচ্ছে, যারা জিন্দা এখন যারা দুই পীর সাহেব আছে তাদের কোনো অলৌকিক ক্ষমতা নাই। ভবিষ্যতে তারা দুনিয়া থেকে যখন চলে যাবে, মারা যাবে, তার ছেলেরাই তাদের নামে অলৌকিক ক্ষমতার গল্প জুড়ে দিবে, আর সাধারণ মানুষ কিন্তু ডক ডক করে গিলবে, খাইবে। সেসব আলোচনা শুনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার কিন্তু মানুষও অভাব হবে না। এই ছিল তাদের অবস্থা। এসব ভণ্ডামি কথা। আর একটি ব্যাপার হচ্ছে, শুনেন, পীর সাহেবদেরকে আলোচনা আপনারা অনেকে শুনেছেন, যারা বিশেষ করে তাদের ভক্ত আছে তারা কমেন্ট বক্সে গালাগালি করে। তো গালাগালি করলে লাভ হবে না, হক কথাটা বলে যেতে হবে। এদের মাহফিলে আপনি কি কখনো দেখেছেন যে পীর সাহেবেরা যে কোরআনের একটি আয়াত দিয়ে তাফসির করে বুঝালছে এই কোরআনের শানে নজুল এটা, এই ঘটনা কিভাবে এই আয়াতটা নাজিল হলো, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, এরকম আলোচনা কখনো শুনেছেন না? তাদের আকাবিররা, তাদের পীর সাহেবেরা কি করেছে, এই সব ধান্ধা তারা বলে থাকে, কিচ্ছা খায়নি। তাদের ভিতরে কোনো হাদিস বা কোরআনের কোনো অর্থবহ ঘটনা তারা কখনো তুলে ধরে না। আর এই কোরআনের অর্থ যদি তুলে ধরে তাদের তো ভণ্ডামি প্রকাশ পাওয়া যাবে, তার জন্য এই কাজটি তারা করে। তো দর্শক, এই ভিডিওটি যে তথ্যকলা দিলাম, হয়তো আমার এই ভিডিওটি 20 বছর পরে কাজে লাগবে, কারণ হয়তো 20 বছর পর পীর সাহেবেরা থাকবে না, তখন তারা দেখবেন তারা অলৌকিক ক্ষমতা বেড়ে যাবে। এখন কিন্তু এই বর্তমান দুই পীরের কোনো অলৌকিক ক্ষমতা বা অলৌকিক কোনো ঘটনা বলে কোনো নজিরবিহীন কোনো ঘটনা এখনই ঘটেনি, কিন্তু মৃত্যুর পর সব ঘটবে।